প্রিয় এলাকাবাসী, আপনারা আমাকে দুইবার নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জয়যুক্ত আপনাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। আমি সেই নির্বাচনে মিটিংয়ে বলেছিলাম, উপরে আল্লাহ পাক আছেন, বিচার একদিন করবে। সেই দিন বলেছিলাম, আল্লাহ পাক যদি এই ইউনিয়নের মানুষের দোয়া কবুল হয়, তাহলে আল্লাহ পাক যেন আল্লাহ আব্দুল মালেক সরকারকে এমপি বানায়। সেই দিন এই ইউনিয়নের মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। প্রিয় এলাকাবাসী, সেই নির্বাচনে এই ইউনিয়নের অনেক মানুষ হামলার শিকার হয়। সেই দিন আজকের মাননীয় সংসদ সদস্য আল্লাহ আব্দুল মালেক সরকার, মাননীয় সংসদ সদস্য মালিজুজ্জামান, ডাক্তার তাজুল ইসলাম ভাই যদি আমার এই ইউনিয়নের লোকজনের পাশে না থাকতো, তাহলে আজ পর্যন্ত আমার এলাকার লোক বাইরে থাকতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ন্যাক হায়াত দান করে। প্রিয় এলাকাবাসী, নির্বাচনে জনমিটিংয়ে 2-4 জন সুবিধাবাদী লোক আছে, যারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেক কথা বলেছেন। তাদের উদ্দেশ্যে বলবো, আগে আপনি চিন্তা করবেন আপনার জন্মটা কিভাবে হয়েছে, আপনি কোন পরিবারের সন্তান, সেই দিকে আপনি খেয়াল রাখবেন। আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো। এই ইউনিয়নের লোকজন আপনাকে দাঁত ভাঙা জবাব দিতে পারত। পত্র ইউনিয়নের মুরব্বী তাদেরকে নিষেধ করেছে। তাদেরকে আজকে আপনারা কই, একটু চিন্তা করে দেখুন। আল্লাহর মাঠ, দুনিয়ার বাইরে, এই এলাকার লোক আপনাদেরকে ক্ষমা করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করবে না। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমাদের এলাকায় সম্মানিত শিক্ষক মরহুম আব্দুর রহমান মাস্টার সাহেবকে কিভাবে হত্যা করা ছিল, মরহুম মতিন মৌলানাকে কিভাবে হত্যা করেছিল, তা আপনারা ভালো করে জানেন। শিমুল তরফদার সাহেব, আর জানেন আপনার সহধর্মিণী ফারজানা আক্তার বিউটি। এখন আপনারা কই, ক্ষমতার দাপটে অনেক কিছু করা যায়, এখন আপনাদের ক্ষমতা কই গেল? আপনি গত নির্বাচনে মিটিংয়ে বলেছিলেন রুকুন তরফদার একটি সন্ত্রাসী, রুকুন তরফদারের জায়গা রাজাকারের মাটিতে নেই। সেই দিন অনেক কষ্ট পেয়েছিলাম, আর বলেছিলাম আল্লাহ তাআলা যদি উপরে থাকে, তাহলে একদিন না একদিন বিচার হবে। এই ইউনিয়নের মাটিতে আপনারা দেখে যাবেন। প্রিয় এলাকাবাসী, এই নির্বাচনে 20-25 দিন আগে রঘুনাথপুর 20 পাস সংলগ্ন একটি হত্যাকাণ্ড ঘটেছিল। সেদিন আমি আমার মাকে নিয়ে ফুলবাড়িয়া ব্যাংকে যাই, সেই হত্যাকাণ্ড শুনতে পাই। হত্যাকাণ্ডের পরের দিন জানাজার নামাজ পড়তে যায়। জানাজার পরে শিমুল তরফদার সাহেব মাকে বলে যে 6 নম্বর ওয়ার্ড বিরাট খারাপ, এই গ্রামের লোক খারাপ, অনেক অকথ্য বাধা গালিগালাজ করে। শিমুল তরফদার সেই মামলার 8-9 জন লোক আসামি করে, সেই মামলার আমাকে হুকুমের আসামি করে, আমার এলাকার আওয়ামী লীগ করে লোকজনকে আসামি করে। হোক, মামলার তদন্ত শেষে দেখা যায় একটা মিথ্যা মামলা। আর সেই দিন থেকে এই 6 নম্বর ওয়ার্ডের লোকের মানুষের আফসোস ছিল, কবে নির্বাচন আসবে। সেই নির্বাচনে আমাদের ফুলবাড়িয়া উপজেলায় 13টি ইউনিয়ন, একটি পৌরসভা, একটি ইউনিয়নের মতো যে সর্বোচ্চ ভোট আমাদের রাজাকানা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডবাসী দিয়েছে। আমরা মনে করি আল্লাহ আব্দুল মালেক সরকার তারা যেন আর কোনো হয়রানির শিকার না হয়। প্রিয় এলাকাবাসী, কিছুদিন আগে আমাদের রঘুনাথপুর গ্রামের এক প্রবাসী ছেলে, সে দুর্ঘটনায় তার পা দুটোই চলে যায়। সে ছেলে তার কাছে একটি কাগজে সিগনেচারের জন্য যায়। সেই ছেলেকে বলে, তোর বাড়ি রঘুনাথপুর, তোর সিগনেচার আমি দিব না, কারণ তোরা মালেক সরকারকে ভোট দিয়েছিস। ভোট দেওয়া যদি এই ছেলের অপরাধ হয়ে থাকে, তাহলে মাননীয় এমপি মহোদয়ের কাছে আমাদের দাবি, আমরা কার কাছে যাব? আপনি আমাদের একটা সুরাহা করে দিবেন। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, তাদের ট্রেড লাইসেন্স পর্যন্ত আমাদেরকে দেয় নাই। আমাদের এলাকার যারা ইটভাটা ব্যবসা জড়িত, তাদেরকেও ট্রেড লাইসেন্স পর্যন্ত দেয় নাই। আমরা যারা ব্যবসা করি, মাননীয় এমপি মহোদয়ের কাছে দাবি, আপনি আমাদেরকে এই ব্যাপারে আপনার মাধ্যমে আপনি একটা সমাধান করে দিবেন। প্রিয় এলাকাবাসী, নির্বাচনের আগে আপনাদের অনেক কথা বলেছেন মিটিং, কিন্তু আমাদের মনে একটু প্রশ্ন জাগে না। সাবেক এমপি, 6 বারের এমপি, তাই এই এলাকার কাজ হয়েছে কিনা তাও আপনারা জানেন। উনি কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন তাও আপনারা জানেন। মাননীয় এমপি মহোদয় সাহেবের
মাননীয় এমপি মহোদয় সাহেব কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী তাকে দিয়েছেন। আপনারা কি বুঝতে পেরেছেন কি হবে আগামী দিনে? প্রিয় এলাকাবাসী, আমার শ্রদ্ধেয় বড় ভাই মাননীয় সংসদ সদস্য মানিজুজ্জামান ভাইয়ের কাছে আমার একটাই দাবি, তিনি যেন আমাদের এলাকার শিক্ষিত যুবককে যেন বিশাল বিভিন্ন কোম্পানি হয়েছে তাদেরকে যেন চাকরি সুবিধা দেন। আমাদের ইউনিয়নের রিক্সা ভ্যানগাড়ি সিএনজি আছে, যাতে তারা ভালো মতো চলাফেরা করতে পারে, সেই দিকে আপনি একটু খেয়াল রাখবেন। আমরা অতীতে অনেক কিছু করেছি, অনেক কিছু এই এলাকার মানুষ কষ্ট করেছে, ভোগ করেছে। আমরা আপনাকে 7 তারিখ নির্বাচনে আমাদের রাজাকানা ইউনিয়নের মানুষ আপনাকে ভোট দিয়েছে। ভোট দেওয়ার একটা অঙ্গীকার ছিল, আমরা পরিবর্তন চাই। সেই পরিবর্তনে রাজাকানার মানুষ আপনাদেরকে দিয়েছে, আপনাকে এই আসনে অধিষ্ঠিত করেছে। আপনার কাছে আমাদের করজোর দাবি, আমাদের রাজাকানা ইউনিয়ন তথা রাজাকানা ইউনিয়নের কোনো কাজ কাম আপনি আমাদেরকে বাকি রাখবেন না।